তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন 4th সেমিস্টারে পড়ছো, এর আগের ভিডিওতে তোমাদের যে কম্পালসারি পেপারটি রয়েছে MIL, তো সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আজকে তার পরের থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা 4th সেমিস্টার NAPর বিভিন্ন বিষয়ের বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন সমস্ত বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা সমস্ত বিষয়ের পেইড নোট কিন্তু পেয়ে যাবে, মেজর মাইনর সমস্ত বিষয়ের। তো দেখো কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এর পরের থেকে। ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হলো উত্তর বাগধ্বনি। ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ কি? উত্তর বর্ণ। ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কি? ফোনোলজি। বিভাজ্য ধ্বনির মূল দুটি ভাগ কি কি? স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। বিভাজ্য ধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনি। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা কটি? উত্তর 7টি। বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা কটি? উত্তর 11টি। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কটি? উত্তর 4টি। বাংলায় অনুনাসিক স্বরধ্বনি 7টি। একটি হ্রস্বস্বরের উদাহরণ অ, একটি দীর্ঘস্বরের উদাহরণ এ। অ, আ, হস্যই, হস্যু, এ ও এ, এই স্বরধ্বনিগুলোর একত্রে কি জাতীয় স্বরধ্বনি বলে? মৌলিক স্বরধ্বনি। একটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হলো হস্যু। কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হলো আ। একটি সংবৃত স্বরধ্বনির উদাহরণ হস্যু। একটি প্রসূত স্বরধ্বনির উদাহরণ হস্যই। উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে একটি বর্তুল স্বরধ্বনির উদাহরণ কি? উত্তর ও। একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ আ। ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এ কী ধরনের স্বরধ্বনি? উত্তর অর্ধ সংবৃত। মুখের বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি? উত্তর 30টি। মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি? উত্তর 40টি। দন্তাস্ব, তালিবাস্য, পেটকার মধ্যে ধ্বনিগুলির উচ্চারণ কোন প্রকারের ধ্বনির মতো? উত্তর তালিবাস্য। প, ফ, ব, ভ, ম ধ্বনিগুলি উচ্চারণ স্থান অনুযায়ী কোন প্রকারের ধ্বনি? উত্তর অষ্টধ্বনি। একটি দন্ত ব্যঞ্জন হলো দ। দন্তাস্ব, ন, র, ল ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো হলো দন্তমূলীয় ব্যঞ্জন। প্রাণ শব্দের অর্থ হলো শ্বাসবায়ু। ঘোষ শব্দের অর্থ হলো নাদ। ঘোষ অল্প প্রাণ ধ্বনিটি হলো দ। উষ্ম ধ্বনিগুলি হলো দন্তাস্ব, তালিবাস্য, হ। একটি তাড়িত ধ্বনি হলো ঢয়সিনর। একটি তাড়িত মহাপ্রাণ ধ্বনি ঢয়সিনর। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। উষ্ম ধ্বনিটি হলো তালিবাস্য। অযোগবাহ বর্ণ হলো অনেশ্বর। ধ্বনির কোন ক্ষুদ্রতম একক অর্থের পার্থক্য সৃষ্টি করে? উত্তর ধ্বনিমূল। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। ভাষায় যে ধ্বনি উপাদানগুলিকে একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করার কারণে কৃত্রিমভাবেও খণ্ড করা যায় না, তাদের বলে অবিভাজ্য ধ্বনি। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে কী বলে? শ্বাসাঘাত। শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর, তরঙ্গ এগুলি হলো অবিভাজ্য ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। ক্ষীয় যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ হ এবং ম। শব্দার্থ তত্ত্বের ইংরেজি পরিভাষা কি? উত্তর সিম্যান্টিক্স। সিম্যান্টিক শব্দটি প্রথম কি ব্যবহার করেন? নোয়াম চমস্কি। শব্দের অভিধার শক্তিকে কি বলা হয়? বাচ্যার্থ। শব্দের লক্ষণা শক্তি কি নামে অভিহিত? ব্যঞ্জনা। ব্যঙ্গার্থ শব্দের কোন শক্তির নামকরণ? উত্তর ব্যঞ্জনা। অর্থের বিস্তার বা প্রসারের অন্যতম কারণ হলো রূপক বা অতিশয়োক্তি। কালী শব্দের বর্তমান অর্থে শব্দার্থ রূপান্তরের স্বরূপটি হলো প্রসার। আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় শব্দার্থের সংকোচনে। অন্য শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর অর্থের সংকোচ। মৃগ, যে কোনো বসু এবং মৃগ, হরিণ, এখানে ঘটেছে অর্থের সংকোচ। কলম শব্দের আদি ও বর্তমান অর্থ হলো স্বর বা খাগ এবং লেখনী। তো তোমরা এইগুলো পড়তে থাকো ধ্বনি থেকে। তো পরের ভিডিওতে তোমাদের সন্ধি থেকে গুরুত্বপূর্ণ MCQ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করবো। তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা এই পেইড নোটটি সম্পূর্ণ সংগ্রহ করবে বলে মনে করছো, এর মধ্যে তোমরা সমস্ত অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের PDF কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও 4th সেমিস্টার মেজরের অন্যান্য বিষয়ের মেজর মাইনরের সাজেশনের জন্য তোমরা দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।